কেমন আছেন সবাই? জার্নি উইথ চিতার আরেকটি আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ বলবো গ্রিসে আমাদের বেড়ানোর তৃতীয় দিনের গল্প। মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন স্থাপত্য বলতে যে কটি জায়গার কথা বলা হয়, পার্থেনন তার অন্যতম। পার্থেননের গল্প এত বিশদ যে কতখানি বলতে পারবো জানি না, তবুও চেষ্টা করছি। এই অ্যাক্রোপোলিস বা পাহাড় চূড়ায় মানুষের বসবাসের নিদর্শন পাওয়া গেছে যিশুর জন্মের 3000 বছর আগে থেকে। যিশুর জন্মের 1400 বছর আগে মাইসিনিয়ানরা এখানে থাকা শুরু করে। তাদের দেয়ালের নিদর্শন এখনো আছে। নিচ থেকে যখন দেখছিলাম তখন ভাবছিলাম ওই পাহাড় চূড়ায় কি করে উঠব, কিন্তু গাইডের সাথে সাথে ঠিকই উঠে যাচ্ছিলাম। প্রথমেই দেখলাম যিশুর জন্মের প্রায় 600 বছর আগের একটি থিয়েটার অফ ডায়োনিসিস। এখানে 17,000 মানুষের বসার জায়গা ছিল এবং এখানেই প্রথম অর্কেস্ট্রা শুরু হয়। এই অনুষ্ঠানে যোগ দেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ছিল বাধ্যতামূলক। কারো যদি পয়সা না থাকতো অন্য কেউ দিয়ে দিত। যিশুর জন্মের 490 বছর আগে গ্রিসে ম্যারাথন নামে একটি জায়গায় পারস্যের সাথে এথেনিয়ানদের যুদ্ধ হয়। পারস্য অর্থাৎ বর্তমান দিনের ইরানের রাজার নাম ছিল ড্যারিয়াস। গ্রিসের রাজা প্যারাক্লিস খুব বুদ্ধি করে এই যুদ্ধে জিতে যায়। যুদ্ধ জয়ের খবর ম্যারাথন থেকে এক সৈন্য দৌড়ে এথেন্সে এনে দিয়েছিল। সেই থেকেই ম্যারাথন দৌড়ের নাম শুরু। গ্রিকদের বিজয় উদযাপন করার জন্যই মূলত পার্থেনন তৈরি করা হয়েছিল। যিশুর জন্মের 432 বছর আগে এর কাজ শেষ হয়। এই স্থাপত্যটি সত্যি একটি বিস্ময়। এতদিন আগে কি করে তারা এত নিখুঁতভাবে এটি তৈরি করেছিল আজও মানুষ বুঝতে পারে না। অত্যন্ত সুনিপুণভাবে জ্যামিতি অঙ্ক ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল। সব জায়গায় যে সিমেট্রি আছে তা কিন্তু না। যেদিন গেলাম সেদিন প্রচণ্ড বাতাস ছিল, তার মধ্যেও সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। গাইড বলল যে একটি নুড়ি পাথরও যদি এখান থেকে কেউ তুলে নেয় তাহলেও তার জেল হবে। এই যে স্তম্ভগুলো দেখছেন তাতে 22,000 ব্লকস আছে, আর সব মিলে এইটির ওজন হচ্ছে 100,000 টন। এখানে একটি এথিনার বড় মূর্তি ছিল, তাতে তার গায়ে 1 টন সোনা ছিল। ওইটি তৈরি করা হয়েছিল হাতির দাঁত এবং সোনা দিয়ে। ডরিক, আয়নিক, করিন্থিয়ান 3 ধরনের স্তম্ভই আছে এখানে। একটা ধ্বংসস্তূপেরই এত সুন্দর ছিল। তখন কেমন ছিল কে জানে, বেশ ভালোই ছিল। এখানে সাধারণ মানুষও আসতে পারতো, এটা বড় কথা। বিভিন্ন সময় বিভিন্ন কাজে পার্থেনন ব্যবহার করা হয়েছিল। প্রথমে এটা ছিল এথিনার মন্দির, তারপরে বহুকাল ছিল গ্রিক অর্থোডক্স গির্জা, তারপরে রোমান ক্যাথলিক গির্জা, তারপরে 1400 সাল থেকে এটা ছিল অটোমান অর্থাৎ তুর্কিদের দখলে। মন্দির হলেও এটিকে একটি ট্রেজারি হিসেবে ব্যবহার করা হতো বরাবরই। এখানে সোনা রূপো রাখা হতো এবং যখন তুরস্কের শাসনে আসলো তখন তারা এখানে গোলা বারুদ রাখত। 1687 সালে ভেনিসিয়ানদের সাথে অটোম্যানদের যুদ্ধ হয়, তখন এই গোলা বারুদে আগুন লেগে যায় এবং তখনই এই ছাদটা উড়ে যায়। চিন্তা করতে কেমন লাগে বলুন তো। হাজার হাজার বছর ধরে এই স্থাপত্যটি ঠিকই ছিল, কিন্তু 1600 সালে এসে এটা পুরোপুরি উড়ে গেল। পার্থেননের পাশে যে আরেকটি দালান দেখছেন যেখানে 6টি নারীর মূর্তি আছে, সেটির গল্পও খুব সুন্দর। অ্যাথেন্সকে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য ওখানকার মানুষদের মনে হলো যে তাদের কোনো দেবতার সাহায্য অবশ্যই দরকার। প্রথমেই তারা মনে করলো
জলের দেবতা পোসাইডনের কথা এবং দ্বিতীয় যুদ্ধ জ্ঞানের দেবতা এথিনার কথা। পোসাইডন তার ত্রিশূলটা মাটিতে ঢুকলো এবং সেখান থেকে জলের ফোয়ারা বেরোলো, কিন্তু সেটা ছিল নোনতা জল, তাই মানুষ তাতে খুশি হলো না। কিন্তু এথিনা যখন মাটিতে আঘাত করলো তখন সেখান থেকে একটা জলপাই গাছ বেরোলো এবং এই জলপাই ব্যবহার করে তাদের অনেক উপকার হয়েছিল। এই জন্য এই মন্দিরটি এথিনার জন্যই উৎসর্গ করা হয়, কিন্তু তারপরেও যাতে জলের দেবতা রাগ না করে তাই মন্দিরের অন্য দিকটি পোসাইডনের জন্য উৎসর্গ করা হয়। দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে যার উপর কিছু মানুষ দাঁড়িয়ে আছে। এটি হলো সেই জায়গা যেখানে 49 সালে সাধু পোল ধর্মপ্রচার করেছিলেন। তিনি অ্যাথেন্সে ছিলেন 2 সপ্তাহ এবং তারপরে করিন্থ নামে জায়গায় বেশি দিন ছিলেন। এখন দেখছেন ওডিয়ন অফ অ্যাডিকাস। এটা রোমানরা তৈরি করেছিল যিশুর জন্মের প্রায় 200 বছর পরে। এখনও কিন্তু এখানে গান বাজনা হয়। 1832 সালে অটোম্যানরা ব্রিটিশ প্রতিনিধি আর্ল এলগিনের কাছে খুব কম দামে পার্থেননের অনেক মূর্তি বিক্রি করে দেয়। এগুলো এখন ব্রিটিশ মিউজিয়ামে আছে। ওরা বলে যে আমরা যদি এগুলো না আনতাম তাহলে এই সুন্দর সুন্দর মূর্তিগুলো সংরক্ষণই করা যেত না, কিন্তু এখন গ্রিস বলছে যে আমাদের মূর্তিগুলো ফেরত দাও। তারা একটি দালানও বানিয়েছে যে ব্রিটিশদের কাছ থেকে মূর্তিগুলো ফিরে আসলে ওখানে রাখা হবে। পার্থেনন দেখে মনে হয় না যে সে সময় কেমন ছিল? তো আমেরিকার টেনেসির ন্যাশভিলে ঠিক পার্থেননের মতো করে বানিয়ে রাখা হয়েছে। পাহাড়ের নিচে এই রাস্তাটা খুব সুন্দর। যেতে যেতে একটি জাদুঘরেও ঢুকে পড়লাম। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে সহভাগিতা করলাম, আর আমাদের মনে রাখার উপায় হলো, আর ভিডিওটা বানিয়ে আমার ফোনটা একটু খালি হলো। আপনাদের কথা জানি না, আমি কিন্তু ছবি একেবারেই প্রিন্ট করি না, সবই ফোনেই থেকে যায়। আর কিছুদিন পর পর ফোনই আমাকে মেসেজ পাঠায় যে তুমি ছবি তুলছো, তোলো বাপু, কিন্তু আমি আর তোমার জন্য সেভ করতে পারবো না। আমাদের এরপরের গন্তব্য সেই বিখ্যাত আগোরা, কিন্তু তার আগে একটু খিদে পেয়ে গিয়েছিল। কোথায় যাব ভাবছিলাম। বলেছিলাম না যে গ্রিক সবাই খুব বন্ধুসুলভ। এই ভদ্রলোক যে এসে আমাদের সব ইনফরমেশন দিলেন। উনি কিন্তু একজন ইতিহাসের শিক্ষক। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আগোরাতে। এইখানেই সেই বিখ্যাত জায়গা যেখানে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল শিক্ষা দিতেন। সক্রেটিসের কথা তো সবার মনে আছে, সেই যে যিনি শিখিয়েছিলেন নো দাই সেলফ, এবং তিনি বিভিন্ন জ্ঞানী মানুষদের এমনভাবে প্রশ্ন করতেন যে তারা বুঝতে পারত যে আসলে তাদের তেমন জ্ঞান নেই। স্বাভাবিকভাবে সে সবার শত্রু হয়ে গেল, আর বিষ পান করেই তাকে মারা যেতে হলো। পেছনে দেখা যাচ্ছে এখানকার সবচেয়ে সংরক্ষিত মন্দির, একেবারেই ভাঙেনি এটা। ডেমোস ক্রাটোস, জনগণের ক্ষমতা। হ্যাঁ, গণতন্ত্রের সূত্রপাত এখানেই হয়েছিল। আমাদের সুন্দর অ্যাপার্টমেন্টে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম একটি বিশেষ উদ্দেশ্যে। আজকে পার্থেননের পাদদেশে আমরা গ্রিক নাটক দেখব। Theater, of course. Yes, exactly. So, Ancient Greek theater. yes. Born alongside democracy. Well, originated from fertility rituals. Did you know that? Fertility rituals? In the 5th century BCE, underneath this very rock, the Acropolis. Oh yes, exactly here. And ancient Greeks, they used character masks to portray different characters and to... Also to enhance the sound. And to enhance sound. Yes, because it was like if the actors were cupping their faces with their hands, so even the last row of the audience could hear the actors clearly and understand them on stage. Yes. So women were not allowed to perform on stage. They weren't.
So all the characters were portrayed by male actors. Even the female ones. Exactly. And So staying true to those traditions, our company has assembled an all-male cast that uses 24 different character masks to tell these stories. exactly. So we start with the first story, The which comes first from story is from Rhapsody 9 of the Odyssey. It is the tale of Odysseus, a war hero returning home from Troy. exactly. But when he left his home, he said to his wife, Force by far. But tell me, where did you dock your steady ship when you arrived? Up the coast. If any man on the face of this earth should ask, who blinded and shamed you so? Say, Odysseus, raider of cities, he scooped out your eye. The son of Laertes, he who makes his home in Ithaca. গ্রিক কমেডি ট্র্যাজেডি কী করে মানুষের মানসিক অবস্থার উন্নতি করত সে কথা বলবো বলেছিলাম। কমেডি তো হাস্যরস, মানুষ হাসলে মন ভালো হয়। আর ট্র্যাজেডির কারণ হলো এই গল্পগুলো দেখে মানুষে ভাবতো যে এ কি ভুল করেছিল যার জন্য এখন জীবনে কষ্ট পাচ্ছে, অথবা ওর জীবনটা কত কষ্টের, আমি তো এর চেয়ে ভালো আছি, এই ভেবেই তাদের মন ভালো হয়ে যেত। কি যে সুন্দর অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। দূরে অ্যাক্রোপলিসের উপরে পার্থেনন দেখা যাচ্ছে, আর নিচে আমরা সেই সব নাটকগুলোই দেখছি যেগুলো তারা দেখত, শুধু আমরা ইংলিশে দেখলাম, ওরা গ্রিক ভাষায় দেখত। নাটকের পরে অভিনেতাদের সাথে গল্প করলাম, ছবি তুললাম। তারপর এক অবাক কাণ্ড, দেখি কতগুলো পতাকা রাখা আছে, তার মধ্যে বাংলাদেশের পতাকা। এত ভালো লাগলো। আমরা ওদের গল্প বললাম, কেমন করে দেশ স্বাধীন হলো, ভাষা আন্দোলনের গল্প বললাম, খুব ভালো লেগেছিল। আর একটু বেরিয়ে খাওয়া দাওয়া করে গান শুনে আরেকটি সুন্দর দিন শেষ হয়ে গেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি চতুর্থ দিনের গল্পও দেখবেন। সবাই ভালো থাকুন।